তীব্র উত্তেজনায় পারমাণবিক অস্ত্র তৈরিতে এগিয়ে গেল ইরান, আর ইরানের এগিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় ইসরায়েল। যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা তীব্র, তখনই পারমাণবিক কর্মসূচি ব্যাপকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে ইরান। ২৬ ফেব্রুয়ারি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদন সূত্রে জানা গেছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে মাত্র এক ধাপ পিছিয়ে রয়েছে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধির পরিমাণ ব্যাপক হারে বেড়েছে। গেল বছরের নভেম্বরের তুলনায় ৯২.৫ কিলোগ্রাম বেশি ইউরেনিয়ামের মজুদ রয়েছে ইরানে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার, যার পরিমাণ ২৭৪.৮ কিলোগ্রাম। ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইরান ৬০% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ করেছে। বিশেষজ্ঞদের মতে ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম থেকে মাত্র একটি ধাপ ৯০% উন্নীত করা সম্ভব, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়ামের পরিমাণ। বিশ্বের বৃহৎ শক্তিগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এখনও স্থগিত রয়েছে, যা মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। পরমাণু বিশেষজ্ঞরা এই ধাপগুলোকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করেছেন, কারণ ইরান একমাত্র দেশ যা পারমাণবিক অস্ত্র তৈরি না করেও এমন উচ্চমাত্রায় ইউরেনিয়াম উৎপাদন করেছে। বিশ্লেষকদের মতে, যদি ৪২ কিলোগ্রাম ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম ৯০% উন্নীত করা হয়, তবে এটি একটি পারমাণবিক বোমা তৈরির জন্যই যথেষ্ট হবে। সুতরাং ইরানের এই অগ্রগতি আন্তর্জাতিক অঙ্গনে আরও জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র উত্তেজনা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে পারমাণবিক আলোচনাগুলোর ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ বা কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হতে পারে, যা বিশ্ব নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।